আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই জানেন, যারা চাষি মানুষ, যারা গরিব অসহায়, যারা আবাদ করে, জমি জায়গা যারা চাষ আবাদ করে, চাষি মানুষ যারা, এই বর্তমান সময়ে তারা বিভিন্ন অসহায় হয়ে পড়েছে। কি নিয়ে? পেঁয়াজ নিয়ে। আমরা চাষি মানুষ, আমাদের লাভ, আমাদের আশা, প্রত্যেক চাষি মানুষের একটা আশা থাকে ফসলের উপর। 3.5 মাস ধরে আমরা ফসল মানে কি যে একটা পেঁয়াজ লাগানো হয়, পেঁয়াজ লাগানোর পরে 3.5 মাস পর বা 4 মাস পরে পেঁয়াজ যখন ওঠে, সেই পেঁয়াজের দামটা যদি পাওয়া যায়, প্রত্যেক চাষি মানুষের মুখে হাসি ফোটে। এই হাসি এত সুন্দর লাগে। কিন্তু এখন বর্তমান সময়ে 2026-এ পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজের নেই কোনো দাম। 4 টাকা 5 টাকা করে পেঁয়াজের দাম, বস্তার দাম হয়েছে এখন 40 টাকা, এবং মুনিশের খরচও এখন 300 350, ট্রাক্টর ভাড়া 500, এবং এই রকম করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। কিন্তু পেঁয়াজের দামটা হচ্ছে 6 টাকা 5 টাকা 4 টাকা। তাতে আবার মেঘে বৃষ্টির কারণে অনেকে পেঁয়াজ তুলতে পারেনি, বা অনেকে কাদাযুক্ত পেঁয়াজ তুলছে। মানে এত চাষিদের উপর এত মুসিবত এখন বর্তমান সময়ে, এই যে এত কষ্ট চাষি মানুষের, হাসি আর কোনো চাষি মানুষের মুখে নেই। তাতে আবার এই যে একটা মানে আবাদ নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে SIR নিয়ে অনেকের নাম বাতিল, তা নিয়ে একটা টেনশন, কাগজ নিয়ে রাতারাতি ছোটাছুটি, কি করে মানে কি জিনিসটা ঠিক করব, এই যে বিভিন্ন একটা চিন্তার মধ্যে এখন চাষি মানুষ সবাই রয়েছে। তাহলে এবার সব দিক দিয়ে চাষি মানুষগুলো একবার সব দিক দিয়ে শেষ হয়ে গেল। কিন্তু এই যে আজ এই ভোটের সময়, ভোটের ইলেকশন যখন আসছে, আমরা কোনো MP MLAদের মুখে আমরা শুনতে পেলাম না, মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনতে পেলাম না যে চাষি ভাই আপনাদের কোনো চিন্তার কারণ নেই, পেঁয়াজের দামটা আমরা বাড়িয়ে দেব। কোনো কথা নেই। বস্তার দামটা কমিয়ে দেব, কোনো কথা নেই। সারের দামটা কমিয়ে দেব, না, চলবে না। কিন্তু পেঁয়াজের দাম 6 টাকা হয়েছে, 3 টাকায় নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। যত মানে কি চাষি মানুষকে চারিদিক দিয়ে দমন করার চেষ্টা। আর কিছু কিছু মানুষ আছে, এরা আরামের বিছানায় শয়, এসি মানে কি গাড়িতে চাপে। এরা চাষি মানুষের মর্ম বুঝে না, চাষি মানুষের কথা এরা ভাবে না, এরা আবাদ সম্পর্কে এরা কিছু বুঝতে চায় না। এই জন্য তারা বলে যে, এরা কি বলে যে চাষি মানুষের কোনো অসুবিধা নেই, যে চাষি মানুষের জন্য 1000-1500 টাকা করে দেওয়া হবে। যাদের ফসল মানে কি পানিতে ডুবে গেল, তাদেরকে মাস গেলে 1500-2000 টাকা দেওয়া হবে। বলুন তো, একটা জমি আবাদ করতে গেলে 30-35 হাজার টাকা করে খরচ হয়। পেঁয়াজে মানে কি যদি 30,000 টাকা যদি খরচ হয়, তাতে আবার সেই পেঁয়াজ যদি মানে নষ্ট হয়ে যায়, বা পেঁয়াজের দাম যদি না পায়, তাহলে পেঁয়াজের লস হয়ে গেলে এই মানে কি আপনার মাস গেলে 2000-1500 টাকা পেলে সেই লস কি উঠবে? কোনো দিন উঠবে না। তাহলে এগুলো কি বোঝাতে চাইছে? তো আমার বলা উদ্দেশ্য হলো, আমি কোনো দল মতের কথা বলতে চাই না, কোনো দলকে ব্যক্তিগত আক্রমণও করতে চাই না। আমি নিজে একজন চাষি মানুষ, আমি চাষির দিক দিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। তাহলে আজ যদি চাষি মানুষেরা যদি পেঁয়াজের দামটা যদি পেত, তাহলে প্রত্যেক মানুষের মুখে একটা হাসি ফুটত। সেই জিনিসটা নেই। এদিকে ভোটের দাম বেজে গিয়েছে, ভোট তো হবেই, কিন্তু চাষি মানুষ ভাবছে আমরা কি করব, আমাদের জিনিসের দাম নেই, আমরা মানে কি করব, একটা দিশাহারা হয়ে গিয়েছে। এদিকে SIR মানে কি ঠিক হচ্ছে না, সেটা নিয়ে কি করব, এটাও একটা দিশাহারা। আবার এর পিছনে পিছনে আবার দেখছি পাট মানে কি বোনাস কাজ শুরু, পাট বোনা কাজ শুরু হবে, পাটের বিছনের দামও বেশি,
বাটে বিচুনের দামও বেশি, ডিজেলের দাম বেশি, চাষি মানুষ কোন দিকে যাবে বলুন তো? তো এই জন্য আমি বলবো, যারা চাষি ভাইদেরকে বলবো এবং মানে কি চাষি মানুষদেরকে আমি একটা কথাই বার্তা দিতে চাই, যারা চাষি মানুষের পাশে থাকবে, যারা গরিব মানুষের পাশে থাকবে, গরিবের কথা বুঝবে, গরিবের দুঃখের কথা শুনবে এবং ওই সমস্ত মানুষগুলোকে ভালোবাসবেন, তাদেরকে আশীর্বাদ করবেন। যারা মানে চাষি মানুষের মর্ম বুঝে না, যারা চাষি মানুষের কোনো কিছু কাজে তারা মানে কি যে সহযোগিতা করে না, তারা কোনোদিন চাষি মর্মতা বুঝতে পারে না, কোনোদিন বুঝতে পারে না। তাহলে আজ দেখুন বর্তমান সময়ে যা পরিস্থিতির দিক, আজ মানুষ আজ নষ্ট হয়ে গেল। আজ মানুষ কি লস না হলো, পেঁয়াজে ব্যাপক হারে লস। এই লস কোনো দিন শেষ হবে না, এই লসের যা অবস্থা এই বছরটা। তো এখানে যদি পেঁয়াজের দামটা কিছু পরিমাণ যদি বাড়তো, অন্তত 10-12 টাকা করে যদি হতো, তাহলে মানুষ একটু খুশি হতো। তাই চাষি মানুষকে বলবো যে আপনারা বিবেচনা করবেন যে 6 টাকা 5 টাকা 4 টাকা করে পেঁয়াজ তা আবার মানে ব্যবসায়িক পাওয়া যাচ্ছে না, মানে যেচে ডেকে ডেকে দিতে হচ্ছে। তাই বলবো যে আপনারা দেখুন যে আমরা কি করছি আর কি হচ্ছে আমাদের উপর, এইগুলো একটু বিবেচনা করুন, বিবেচনা করুন। কিন্তু এইগুলো দিয়ে পার্লামেন্টে মানে যখন প্রত্যেকটা জিনিসপত্র যখন বাজেট করা হয়, প্রত্যেকের জিনিসপত্রের দাম কমানো বাড়ানো হয়, সেই সময় কাঁচামালের দামটা যদি পেঁয়াজের চাষ হয়, পেঁয়াজের দামটা যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে অবশ্যই চাষি মানুষ কিছুটা আশ্বাস পেত। সেটা কিন্তু হলো না। তাই চাষি মানুষ থেকে বলবো যে আপনারা মানে প্রত্যেকেই সজাগ হন। যারা পার্লামেন্টে গিয়ে যারা গরিব অসহায় চাষি মানুষের কথা ভাববে, যা চাষি মানুষের ফসলের কথা পার্লামেন্টে গিয়ে উঠবে, তাদের কথা মানে কি তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। অবশ্যই যারা গরিব মানুষের পাশে থাকবে তাদের কথা আপনারা অবশ্যই ভাববেন।